কি আনতে হবে বলো, আমি আনছি। যা বলবার ক্লিয়ারলি বলে দিয়েছো, আর কিছু আনতে হবে না তোমাকে। দাদা তুমি বলো, আমাকে টেক্সট করে দাও, আমি নিয়ে আসছি সব। কিচ্ছু লাগবে না। না রে, এভাবে হয় না। তুই প্রত্যেকবার বলিস যে সব আমার ইগো। আমি চেষ্টা করছি তো। একটা মানুষ যদি সবকিছু এড়িয়ে চলে যেতে চায়, তাহলে আমি একা কি করব? সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা মুখের সামনে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। আমি কি বাড়ি কাজের লোক? এই চাও পর্যন্ত আমি মুখের সামনে ঝুঁকিয়ে দিয়ে এলাম। রোজ আমি অফিস থেকে ফিরে গিয়ে সারা দিন কাজ করে এই রান্নাটাও আমি করে দিই। বাট আই থিংক হি ইজ বেসিক্যালি আউট এন্ড আউট অফ ম্যান চাইল্ড। আমি তো এটাই বুঝতে পারছি না যে শুভর অপরাধটা কোথায়। মানে সকালে তো ল্যাপটপ নিয়ে বসে পড়া, নাকি তুই যা যা বলেছিস সেগুলো অনলাইন অর্ডার করা? দুটোই। ধরো দুটো রুমমেট যখন একসঙ্গে থাকছে, ওরাও সকালে উঠে গুড মর্নিং বলে, হাই হ্যালো করে, আমরা সেটাও বলি না। দীর্ঘ 5 বছর ধরে আমাদের দুজনের একটা সংসার রয়েছে। এখনো যদি আমাদের বলে বোঝাতে হয়, বুঝিয়ে কোনো কাজ করাতে হয়, তাহলে আমি আর পারলাম। তুই না খুব খিটখিটে হয়ে গেছিস রে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কর, দেখবি মন ফুরফুরে থাকবে। মন বলে একটা ডেটিং অ্যাপ আছে, সেখানে একটা ফেক অ্যাকাউন্ট খোল, কথা বলে দেখ। ঠিক আছে। আমি অনেক সময় কি হয়, আমরা মনের কথাগুলো কাছের মানুষের কাছে বলতে পারি না। দেখ না একবার চেষ্টা করে, হয়তো কথা বলে হালকা হবে। তুই আমাকে সম্পর্কে জড়ানোর কথা বলছিস? সম্পর্কের নাম শুনলে আমার গায়ে জ্বর আসে। সম্পর্কে যেতে বলিনি, জাস্ট কথা বলে দেখতে বলেছি। এতগুলো বটলস কি হবে? খাওয়া হবে। আজ বাসু ডিনার ইনভাইট করেছিল, আমি বললাম আমাদের বাড়িতে চলে আসতে। ও আর দিশা আজকে এখানেই খাবে। আমার তো এক্ষুনি দেশের সঙ্গে দেখা হলো, কিছু বললো না তো। দিশা জানে না, আমি আর বাসু দুজন মিলে প্ল্যান করেছি। আর তোমার বাকি জিনিসগুলো কিচেনে আছে, ঠিক আছে? আর আমি ভাবলাম আমাদের বাড়িতে তো এতদিন ঝগড়াঝাটি ছাড়া আর কিছুই হয়নি, ইচ্ছে হলো একটু পার্টি করি। তার মানে আমাকে আবার রান্না করতে হবে? অনলাইনে অর্ডার করে দেবো। এত টাকা নষ্ট করেছো, 8 টাকা নষ্ট করতে হবে না। ফ্রিজে চিকেন নাগেটস রয়েছে, কাতলা মাছের পেটিও রয়েছে, আমি ফ্রাই করে দেবো। আর ডিনারে